বলো হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকের ভিডিওটা আমরা একটা রেসিপি করছি, মিষ্টি কালো জাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা, কি করে মিষ্টি বানাই। প্রথমে এটা ভালো করে মেখে নিতে হবে জল দিয়ে। এর মধ্যে সব কিছু দেওয়া আছে, যা যা লাগে আর কি মিষ্টি বানাতে। এটা ভালো করে মাখতে হবে খানিকক্ষণ। আমাদের মাখাটা বেশ কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে খানিকক্ষণ ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলে ভালো সফট নরম সুন্দর খেতে হবে, তো তাই জন্য এটা ঢাকলে 10 মিনিট ঢেকে রাখলে যথেষ্ট। এবার এটাকে আমরা সুন্দর করে ঢেকে রাখবো। চলো দেখতে থাকো। এই যে আমরা ঢেকে রাখলাম 10 মিনিট। এবার একটা 10 মিনিট হয়ে গেছে, ঢেকে রেখেছি। এখন কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে এই পাশে চিনির রস করা হচ্ছে। ভেজাতে হবে মিষ্টিটাকে। তোমরা দেখতে থাকো, বুঝতেই পেরে যাবে। এই যে ঢাকা কমপ্লিট। চিনিগুলো দিয়ে দেবো। এগুলো এরকম সুন্দর করে গোল করে নিতে হবে। চিনিটা দিয়ে দেওয়া হলো। দেখো এগুলো সুন্দর করে এরকম গোল করে নিতে হবে। গোল করে নিই কমপ্লিট করে, তারপরে আবার ভিডিওটা চালু করছি। দেখো সবগুলো এরকম করে সুন্দর করে গোল করে নিতে হবে। গোল করে তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। এরকম ছেড়েছি। দেখো এরকম সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। এরকম সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এইদিকে দেখো রসটাও ভালো করে ফুটছে। একদিকে রসটা ভালো করে জ্বালিয়ে নেবে, আঠা আঠা করে। চিনি দিয়ে বানিয়েছি এটা, বেশ ভালো করে আঠা আঠা হবে। আর এইদিকে এটা এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে গ্যাসটা একদম লো করে দিয়ে ভাজবে, তাহলে ভাজাটা ভালো হবে, ভিতরে কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। এইদিকে চিনিটা পুরো জাল হবে। জালটা কমপ্লিট হলে আস্তে করে গ্যাসটা কমিয়ে দিয়ে রসে ভিজাবে। একদম গ্যাসটা বন্ধ করে দেবে না, তাহলে ভালো রসটা ঢুকবে না ওর ভিতরে। গ্যাসটা যেন জ্বলতেই থাকে। এই যে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা তুলে রাখছি, তুলে নিচে এরকম ভালো করে লাল লাল করে ভাজবে। তেলটা ভালো করে ছেঁকে তুলবে যাতে ভিতরে তেলটা না থাকে।
এই যে মিষ্টিগুলো রসে ভিজিয়ে দিয়েছি, দেখো এরকম রসটা যেন ফোটে, না হলে ভালো ওর মধ্যে রসটা ঢুকবে না, খেতে ভালো লাগবে না। সবই। আর অল্প কিছু মিষ্টি বাকি আছে, দেখো এটা রসে ভেজানো হচ্ছে, এটা ভাজা হচ্ছে, এ কটাই আছে আর নেই, এটা হয়ে গেলে রসে ভিজানো কমপ্লিট, মিষ্টিটাও প্রায় হয়ে গেছে। এটা এবার ঢাকা দিয়ে রাখতে হবে খানিকক্ষণ, তারপরেই মিষ্টিটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখতে থাকো ভিডিওটা, তারপরেই বুঝতে পারবে। দেখো আমাদের মিষ্টি কমপ্লিট হয়ে গেছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে